হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। জহুরা পরীকে নিয়ে যে বাসায় থাকে তা টিনশেডের। ঘরে কোনো খাট বা আসবাবপত্র নেই। মা মেয়ে মেঝেতে বিছানা করে ঘুমায়। সন্ধ্যায় পরী সেই বিছানাতেই বসে পড়ে, আর খাবারও খায় একই বিছানায় বসে। পরী পড়তে পড়তে কত প্রশ্ন করে জহুরাকে, মাঝে মাঝে জহুরা ধমকে উঠে। পরাপর এত প্রশ্ন কিসের? পরী খিলখিল করে হেসে উঠে। জহুরা কড়া চোখে মেয়ের দিকে তাকায়। খুব দুষ্ট হয়েছে মেয়ে। পরীর স্কুলে প্রতি মাসে গার্জিয়ান কল হয়। তখন সবার বাবা মা গেলেও পরীর শুধু মা যায়। এ নিয়ে পরীকে তার ক্লাসের মেয়েটা প্রশ্ন করলে পরী জবাব দেয়, মা যখন আমার সব দায়িত্ব নিতে পারছে তাহলে বাবার কি দরকার? মা আমার গার্জিয়ান। জহুরা যখন দেখে প্রতিটা বাচ্চা বাবা মায়ের মাঝখানে নেচে নেচে যায় তখন পরীর দিকে তাকালে তার কষ্ট হয়। অথচ পরীর কোনো ভাবান্তর আছে বলে মনে হয় না। পরীর ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষার সময় একদিন জহুরা কাজ থেকে এসে দেখে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে বাসার সামনে। বাড়িওয়ালার কথা হচ্ছে এখনই বাসা ছেড়ে দিতে হবে, আরও বেশি ভাড়ায় আরেকজনকে ভাড়া দিবে সে। জহুরা রেগে গেল। কি কথা, আগে বলে রাখতেন। এত বছর এখানে থাকি, সময়মতো ভাড়া দিয়ে আসি, তার এই প্রতিদান? অথচ তো বুঝি না। আমি নিজের লাভ বুঝি। ভালোয় ভালোয় বের হয়ে না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। জহুরা অসহায় বোধ করে। তাহেরাকে খবর দেয় সে। তাহেরা এসেও অনেক বুঝায়, কিন্তু বাড়িওয়ালার একই কথা। কত ভাড়া দিলে মানবে তা জিজ্ঞেস করে। বাড়িওয়ালা যেই দাম বলে তা দিয়ে আসলে জহুরার পক্ষে থাকা সম্ভব না। জহুরা জিনিসপাতি গুছিয়ে তাহেরার সাথে তার বাসায় উঠে। পরী তো পরীক্ষা দিয়ে এসে জহুরাকে খুঁজবে। তাই জহুরা নিজে পরীর স্কুলে গেল। পরী মাকে দেখে খুশি হয়। মা কখনো নিতে আসে না তাকে। আজ এসেছে দেখে খুব খুশি হল। কিন্তু মায়ের মুখটা মলিন দেখে কিছু সন্দেহ হয়। মা, কি হয়েছে? বাড়িওয়ালা বের করে দিল। সে কি, সেদিনই তো ভাড়া দিলে। ভালো ভাড়া দিবে অন্য পার্টি, তাই বলে পুরনো লোকদের চলে যেতে হবে? কি করব আর? আমি কমপ্লেইন করব। মাসের মাঝখানে এভাবে বের করে দেওয়ার কোনো নিয়ম নাই। থাক, বাদ দে, তোর খালার বাসায় উঠলাম। বাদ কেন দিব মা, এরকম তো সুযোগ পেয়ে যাবে। বেশি কথা বলিস না। আমরা মেয়ে মানুষ, চাইলেই অনেক কিছু করতে পারি না। মা মেয়ে তাহেরার বাসার সামনে গিয়ে দেখে বাড়িওয়ালা বসে আছে, বিধ্বস্ত মুখ, চোখে ভয়। জহুরাকে দেখেই দৌড়ে এসে পায়ে ধরে। আমাকে মাফ করে দেন। আপনি ভাড়া না দিলে চলবে। আপনি বাসায় উঠেন। আমাকে বাঁচান। জহুরা স্তব্ধ হয়ে গেল। কি করেন আপনি? বয়সে আমার বড়। আপনার লাভের জন্যই তো ছাড়তে বলেছেন। না, কোনো লাভের দরকার নাই আমার। জীবন বাঁচান ফরজ। আগে জীবন বাঁচাই। আপনি বারবার এক কথা বলছেন। বাঁচাবো মানে কি? আমারে একজন ধমকি দিচ্ছে। এই যে দেখেন, মুখ দেখেন, হাতে দেখেন, কেমন মারা মারছে। কে? জানি না। আমাকে চোখ বেঁধে ইচ্ছামতো মারল। আর বলেছে আপনার সাথে বেয়াদবি যেন না করি। আচ্ছা, আপনি যান। না, আগে বলেন আমার বাসায় উঠবেন। আমারে মাফ করে দিছেন বলেন, তারপর যাব। আচ্ছা, মাফ করেছি, আপনি যান। বাড়িওয়ালা চলে যায়। জহুরা আর পরী অবাক হয়। কে ধমকি দিল? পরী মনে মনে স্বস্তি অনুভব করে। এই শহরে তাদের মাথার উপর কেউ আছে, আর ভয় লাগে না পরীর। মনে মনে সেই অচেনা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায়। দেখতে দেখতে পরী মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেয়। ভালো রেজাল্ট করার পর জহুরার মাথায় নতুন চিন্তা মাথায় আসে। কলেজে ভর্তির টাকা। মেয়েকে ভালো কলেজে পড়াবে। কিন্তু টাকা, প্রতি মাসে কলেজ ফি, আসা যাওয়ার খরচ, খাতা বইয়ের খরচ, সব মিলিয়ে অনেক টাকার ব্যাপার। পরী মায়ের চিন্তার ব্যাপারটা বুঝতে পারে। পরী টিউশনি করার কথা চিন্তা করে। কিন্তু জহুরার কথা হচ্ছে টিউশনি করালে পড়ালেখার ক্ষতি হবে। এর মধ্যে একদিন অচেনা নম্বর থেকে কল আসে। লোকটা নিজেকে কোনো এক ভালো কলেজের প্রিন্সিপাল বলে পরিচয় দেয়। পরীর ভালো রেজাল্টের কারণে আমরা তাকে ফ্রিতে পড়ানোর চিন্তা করেছি।
কিছু ফর্মালিটি আছে, কাল বা পরশু এসে দেখা করবেন। কিন্তু আমরা তো আপনাদের কলেজে আবেদন করিনি। আবেদন করা হয়ে গেছে। তা নিয়ে চিন্তার কিছু নেই। আপনারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে আসবেন। জহুরা শুকরিয়া আদায় করে। কিন্তু পরীর খটকা লাগে। কেউ তো একজন আছে যে তাদেরকে এভাবে সাহায্য করে যাচ্ছে। পরী কলেজে যায় নিয়মিত। সব ঠিকঠাক। কিন্তু বিপত্তি বাধে সবার সাথে মিশতে। সবাই হাইফাই ফ্যামিলির। পরী সুন্দর। সবাই মিশতে চায়। কিন্তু সে ভয় পায়। এদের সাথে মেশা মানে প্রচুর খরচ করা। এর মধ্যে পরীর চোখ যায় এক মেয়ের দিকে। চুপচাপ মেয়ে। প্রথম দিন থেকেই চুপচাপ। এক কোণে বসে থাকে। পরী সাহস করে সেই মেয়ের সাথে কথা বলতে যায়। আমি পড়ি। তুমি? শাইনি। তোমার পাশে বসতে পারি? জায়গা খালি। বসতে পারো। সেদিন আর কোনো কথা হয়নি। মেয়েটা কথা বলেনি। পরীও কথা খুঁজে পায়নি। পরের দিন পরী কলেজে এসে দেখে তার জন্য শাইনি জায়গা রেখেছে। পরী আসার পর সেখানে বসতে দিল। পরী মুচকি হাসল। তবে সারাদিন আর কথা হলো না। টিফিনের সময় শাইনি আইসক্রিম কিনে এনে পরীকে দিল। পরী ভয় পেল। সাথে লজ্জাও হল। শাইনিকে সে কি দিবে? জহুরাকে বাড়িতে গিয়ে বলার পর পরের দিন জহুরা খিচুড়ি রেঁধে দিল। শাইনি সেই খিচুড়ি খেয়ে কেঁদে দিল। জানো, মায়ের হাতের খাবারের কথা মনে পড়ল। তোমার মা এখন রাঁধে না? মা নেই। সরি শাইনি। তোমাকে কষ্ট দিতে চাইনি। আরে কষ্ট কিসের, মা মরে যায়নি। মা চলে গেছে। কেন? শাইনি বলতে শুরু করে নিজের কাহিনী। আরেকটা সংগ্রামের কাহিনী। আমার বাবা মায়ের বিয়ে হয় রিলেশন করে। আমার নানাদের পরিবার মেনে নেয়নি। কারণ বাবা তখন বেকার। দাদার অঢেল সম্পত্তি। বিয়ের পর দুজনে দেশে দেশে ঘুরেই কাটিয়ে দিল কয়েক বছর। বাচ্চা পরে নিবে, আগে লাইফ এনজয় করবে। একটা সময় তারা বাচ্চা নিতে চাইলেও আর হচ্ছিল না। তখন বাবার নিজের কোম্পানি, প্রচুর লাভ হচ্ছিল। নানার পরিবারও মেনে নেয়। বাবার বাড়ি গাড়ি সব আছে। কিন্তু বাচ্চা নেই। অনেক ডাক্তার দেখালো, কোনো লাভ হয়নি। পরে যখন আশা ছেড়ে দিল তখন আমি পেটে আসলাম। আমি হওয়ার পর বাবা মা খুব খুশি ছিল। কিন্তু বাবা তখন আর সময় দিতে পারত না। বিজনেসে এত ডুবে গেল যে কবে ঠিক করে মায়ের সাথে কথা বলে তাও ভুলে যায়। আমি বড় হতে থাকি। কিন্তু বাবাকে ছাড়াই। মাসে 2 মাসে আমরা ঘুরতে যেতাম। কিন্তু বাবা মার মধ্যে কোনো বন্ডিং দেখতাম না। কেমন যেন ছাড়া ছাড়া। আমি ক্লাস 8-এ থাকতে একদিন বাসায় গিয়ে মাকে পাইনি। পেয়েছি ছোট একটা চিরকুট। লেখা ছিল, শাইনি মাফ করে দিস মা। আমি আর তোদের সাথে থাকতে পারছি না। তুই চলে যাস স্কুলে আর তোর বাবা অফিসে। আমি একা। এই একা মানুষটাকে সঙ্গ দিয়েছে একজন। আমি তার হাত ধরে চলে যাচ্ছি। তোর অযোগ্য মা। আমার মায়ের রান্না ভালো ছিল। বাবা বলতো, শোভা, তোমার রান্না খেয়েই সবাই ফিদা হয়ে যাবে। আমি সেদিন খেতে পারিনি। বাবা আসার পর চিরকুটটা হাতে দিই। বাবা কাঁদেনি। বেরিয়ে যায়। আর আসে অনেক রাতে, ড্রিঙ্কস করে। এসে ড্রয়িং রুমে বসে চিৎকার করে কাঁদে, শোভা, সব দিব তোমাকে। 2-4 ঘন্টা তোমার সাথে থাকব। ফিরে এসো প্লিজ। এবং এটা বাবার রুটিন এখন। প্রতি রাতে এই কাজ করে। মা আমাকে আর দেখতে আসেনি। আমি জানি না দোষ কার, তবে মাকে আমি মিস করি। মায়ের উষ্ণতা আমি মিস করি। কাঁদতে থাকে শাইনি। পরী বুঝে উঠতে পারে না সে কি বলে সান্ত্বনা দিবে। সে চুপচাপ শাইনিকে কাঁদতে দেয়। মন খুলে কাঁদুক মেয়েটা। কাঁদলে মন হালকা হবে। এই কথাটা পরীর খালা তাহেরা বলে সবসময়। একদিন জহুরা কোনো এক কারণে পরীকে ধমক দেয়। পরী কাঁদো কাঁদো মুখে বসে থাকে। তখন তাহেরা এগিয়ে এসে বলে, কান্না চেপে রাখিস না। যখন কান্না আসবে মন খুলে কাঁদবি। ইচ্ছে হলে জোরে শব্দ করে কাঁদবি। দেখবি মন হালকা হয়ে যাবে। পরীর খুব ইচ্ছে হয়েছে জিজ্ঞেস করে, খালা, তুমি কখনো মন খুলে কেঁদেছ? কিন্তু জিজ্ঞেস করে না। কারণ সে জানে তাহেরা কখনো মন খুলে কাঁদেনি। তাহেরাকে অনেক কষ্টেও হাসি মুখে থাকতে দেখেছে জহুরার মতো। জহুরাও কখনো মন খুলে কাঁদেনি। তবে জহুরা একদিন কাঁদবে বলে প্ল্যান করে রাখে। পরী যেদিন মানুষের মতো মানুষ হবে,
নিজের পরিচয় গর্বে। সেদিন জহুরা খুব কাঁদবে।